ইত্তাকুল যুলম, জুলুম থেকে বাঁচো। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে। আমরা চাই আলোতে থাকতে, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার পুরান এলাকা না হলে তো আপনারা এতজন আসতেন না। এটা পুরান এলাকা, আমাকে আসতে দেওয়া হয় নাই। যে এসপি বাধা দিয়েছে ওকে আমাদের হাতে ছেড়ে দাও। যে ওসি গুলো বেয়াদবি করেছে ছেড়ে দাও আমাদের হাতে। মিথ্যা মামলা দিয়ে আমার হাজার লক্ষ ভাইকে যারা দেশ ছাড়া করেছে ছেড়ে দাও ওই শয়তানদেরকে আমাদের হাতে। সাতক্ষীরার এক এসপি আমাদের অজংখ্য অসহস্র ভাইকে লাংলালুলা করেছে গুলি করে করে। আমি বলেছি ওই এসপি যেখানে আছে বের করে ছেড়ে দাও। ওরা বলছে এসপি ভাগছে, বিদেশ থেকে নিয়ে আস বিদেশ থেকে। বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার কর্মী এলাকা ছাড়া হয়েছে, ঠিক কিনা? প্রতিশোধ আমরা নেব না, নেবেন কে? কে নেবেন? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22 নম্বর। আমি আল্লাহ নিজে সব পাপিষ্ঠদের প্রতিশোধ গ্রহণ করব। পালানোর কোনো জায়গা থাকবে না। অনেক সুন্দর একটা আপনারা আয়োজন করেছেন, আন্দুল বাড়িয়া। আন্দুল অর্থ কি? হ্যাঁ, আপনারা অর্থ জেনে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার অর্থ জানতেন না সেটা তিনি চেঞ্জ করে দিতেন, যেটা পছন্দ করতেন না নামটা চেঞ্জ করে দিতেন। এটার নাম অর্থ জেনে নেবেন। পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে 22তম মাহফিল। আমার আগে কথা বলেছে HM ইব্রাহিম খলিল, জেহাদি বাদ দিবা। জেহাদি কোনো ভালো লোকের লকব না। একজন নবীর নামে কি জেহাদি আছে? একজন সাহাবীর নামে আছে? তো তোমরা পাইলা কই থেকে এগুলো? হ্যাঁ, পাইছো কই থেকে এগুলো? জেহাদি, যুক্তিবাদী, জঙ্গি, লাফাইন্না, কুদাইন্না, এগুলো কি টাইটেল? এগুলো ওই ভণ্ডরা লাগায়, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারগায়ে সুলকানি, দিনানি দিন খানি। এগুলো খামাখা। আমরা জেহাদ করব কোনো সন্দেহ নাই। জেহাদের চোটে উনি হেলিকপ্টারে ভেগে গেছে। কোথায় তিনি এখন? আল্লাহর যে সিংহ শার্দুলকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ শেষ করেছো, উনি আরো 20 বছর আগে বলেছিলেন এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। এমন ঝাঁকি দেব 12 কোটি গাছের গোড়ায় তোমরা আগায় মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। মনে হয় এখনকার পরিবেশ দেখেই তিনি কথা বলেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। ইব্রাহিম খলিলের সুন্দর আলোচনা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। HM দিবা না, পুরা নাম দিবা। অ্যালফাবেট যুক্ত কোনো নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ, এটা ঠিক না। HM মানে কি? হাফেজ মাওলানা। তো তুমি এটা লাগাও কেন? তুমি এটা লাগাবা না, তুমি এমনি ছেড়ে দিও, মানুষ লাগাক, মানুষ জবাব দিবে। আমরা নিজেরা কিছু লা তাযাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করো না। এই যে আমার নামের আগে আল্লামা লাগানো, এটাও আমি পছন্দ করি না। এরপরে একবার লাগানো শুরু করলো আল্লামা তারেক মনোয়ার সাঈদী, মানে কাটেন মিয়া সাঈদী। আমি সাঈদী না, আমি ওনার ছাত্র, ওনার নাতি ছাত্র। উনি সাঈদ খালি, এই জন্য উনি সাঈদী ব্যবহার করতেন। আমি সেটা করব না। অতিথি হিসেবে এসেছেন আমাদের আনোয়ার হোসেন খান খোকন ভাই। কই খোকন ডাকপারি, খোকন মোদের কারবাড়ি। আয় রে খোকন ঘরে আয়, দাঁড়ি ছাড়া ভাত দুধে খায়। আমার পুরানো ভালোবাসার মানুষ, আমি খোকন ভাইয়ের মুখে দাঁড়ি দেখতে চাই। আপনারা চান তো? এত সুন্দর চেহারায় দাঁড়ি থাকলে আরো সুন্দর হবে, ঠিক কিনা? এখন তো দাঁড়িটা ফ্যাশন, কিন্তু আমরা রাখি সুন্নত হিসাবে। আমাদের সুন্নত হলো, আমাদের সব নবীর সুন্নত কি? দাড়ি। যৌবনী শক্তি বেড়ে যায় দাড়ি রাখলে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দাড়ি রাখে, এই সরো তুমি, এই ছেলে, এই যাও সাংবাদিক, সাখাওয়াত হোসেন আমাদের অতিথি, মির্জা হাবিবুর রহমান লিটন, মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মতিয়ার রহমান,
মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মিয়া, মোহাম্মদ আজিম খান। সভাপতিত্ব করছেন মোহাম্মদ আসাদুর রহমান সাহেব। মাশাআল্লাহ। আরো অনেক দামি মেহমান আসেন, থানা আমির সাহেব আছেন। মাশাআল্লাহ। আপনার নাম তো নাই? আছে? খায়ের, নাম দিয়ে কামও নাই, কাম থাকলেই হয়। জামাত ইসলামী এবং বিএনপি সবচেয়ে নির্যাতিত দুইটা দল, ঠিক না ঠিক? এরা রক্ত দেওয়ার কারণেই বৈষম্য বিরোধী ছাত্রগুলো শক্তি পেয়েছে। এরা হলো ভিত্তি। এরা কি ভিত্তি? এসালামকে গুম করা হয়েছে, এলিয়াসের মতো সিংহ পুরুষকে গুম করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমের শ্রেষ্ঠ সন্তান আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছে। ওই শয়তানকে এখন আয়না ঘরে ঢুকিয়ে দেয়া দরকার। আমাদের কাশেম আলী মিন্টু, ইকোনমিক্যাল ম্যাগনেট যাকে বলা হতো, 5 লক্ষ লোকের কর্মসংস্থান যিনি করেছেন, ইবনে সিনা, রাবেতা, কেয়ারি দিয়ে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তার ছেলে ব্যারিস্টার আরমান, তাকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছে। কত প্রাণ সেখানে গেছে চলে, তার কোনো হদিস? একজনের কাছে হিসাব আছে, একজন, তিনি কে? আল্লাহ বলছেন অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পক্ষে তোমরা আসল জিহাদ করো, জিহাদের মতো জিহাদ করো, হক আদায় করে করো। তাকওয়ার সাথে আল্লাহ হক লাগিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, দুইটার আগে হক লাগিয়েছেন। হক কেন? হক এই জন্য আমরা অনেকেই জিহাদ করি কিন্তু হক আদায় করি না। অনেকেই আল্লাহকে ভয় করি কিন্তু হক আদায় করি না। উপরে দিয়ে ভয় করি, ভিতর দিয়ে চুরি করি। উপরে দিয়ে নামাজ পড়ে, ভিতর দিয়ে ঘুষ খায়। অবশ্য এখানে নাই এরা, হ্যাঁ, এখনো কিন্তু আছে ঘুষখোর, নইলে এগুলো পলাইতে পারতো না। ঘুষ খায়া খায়া ছেড়ে দিছে সব। হ্যাঁ, ওই পান্ডাদেরকে এনে দাও যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। লক্ষ লক্ষ গায়েবী মামলায় আমাদের ছেলে পেলেরা বাড়ি ছাড়া হয়েছে, ঠিক কিনা? আমার ক্লাসমেট বন্ধু মদিনা, ব্যবসার মালিক, তার পুরা দোকানটাকে আগুন দিয়ে কোটি কোটি টাকার সম্পদকে পুড়ে দেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে চাই, কার কাছে? অনেক দামি মেহমান এসেছেন, যাদেরকে স্টেজে জায়গা দেওয়া দরকার ছিল। আমাদের উস্তাদ সমতুল্লাহ আলেমে দিনরা এসেছেন, আমাদের প্রিয় স্যারেরা, যাদের ছাত্ররা ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, দেশ চালাচ্ছেন, সচিব হয়েছেন, এরকম অনেক স্যার নিচে বসে আছেন। এসেছেন সর্বপর্যায়ের মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছে আমাদের যুবকেরা, আমাদের তরুণরা, যারা দুনিয়ার স্রোতকে বদলিয়ে দিতে পারে, যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে। আল্লাহ যেন এই তরুণদের সবাইকে সাইয়েদনা মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন, মুসান্না রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন, যায়েদ বিন হারেসার ছেলে ওসামার মতো কবুল করেন। ফতুয়াবাজির দিন শেষ, ইসলামের বাংলাদেশ, ঠিক না ঠিক? এক মূর্খ ফতুয়া দেয় ছাত্রদের আন্দোলন করা নিষেধ। তুই কোত্থেকে আসছ? তুই মূর্খ কোথাকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে যখন সেনাপতি করেন, বয়স ছিল 17 থেকে 19-এর মধ্যে। বড় বড় সাহাবীর সেনাপতি তাকে করে দেয়া হয়েছে। যোগ্যতা যার বেশি সে আগিয়ে আসবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে যোগ্য হিসাবে কবুল করেন। মায়েরা এসেছেন আপনাদের চেয়ে বেশি, কিন্তু জানি না ভালো জায়গা হয়েছে কিনা। এখন পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না, এই বরকত আল্লাহ নিজে ঠেলে দিয়েছেন, ঠিক না ঠিক? এই আকর্ষণ কোন ব্যক্তির না, এই আকর্ষণ কোরআনের। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমার হিন্দু ভাইরা, আপনাদেরকে এবার আমরা পাহারা দিয়েছি, আমার দল পাহারা দিয়েছে, আমার লিডার আপনাদেরকে ডুবে যাওয়া জেলেদেরকে টাকা দিয়ে ধন্য করেছে। সারা ভারতে যেটা আলোচনার বিষয় হয়েছে, 7 জন জেলে ডুবে গেছেন এক জেলায়। কোন জেলায়? কোন জেলায়? পঞ্চগড়। একজন মানবতার ফেরিয়ালা সেখানে হাজির। কাঁঠাল রানীও 1 পয়সা দেয়নি, উনি দিয়েছেন। হিন্দুদের মন্দিরে আমরা পাহারা দিয়েছি, তারা যেন পূজা ঠিক মতো করতে পারে, ঠিক না ঠিক? কারণ ধর্মীয় অধিকার আল্লাহ দিয়েছেন, বিচার করবেন কে? তারা মূর্তি পূজা করে, যদিও তাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা, 7টা কিতাবের একটাতেও নাই।
বরং 7টা কিতাবেই আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা এই কালেমাকে ধরে থাকবো, এই কালেমা সমাজে কায়েম করব। রাজি আছি তো? এই কালেমা মানি হলো কারো আইন মানি না, কারো শাসন মানি না, সবটা মানি কার? নেতা হিসাবে কাউকে মানি না, একজনকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, পৃথিবীর কোন মানুষের কর্মী আমি ছিলাম না, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সবার আমি ছিলাম নেতা। কি ছিলেন? নেতা। সেই নেতার কথা আমরা শুনবো, নেতার পথে চলবো। কোরআনের 114টা সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? চিৎকার করে বলেন। এগুলো জেনে যাবেন, যেগুলো তাফসীরে এসেছেন। কোন সূরা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে? কোন সূরা পড়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? কোন দোয়াকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন? কোন সূরাকে কোরআনের ভিত্তি বলেছেন? আসাসুল কোরআন সূরাতুদ দোয়া, সূরাতুস সাবউল মাসানি। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা রাসূলকে উপহার দেন নাই, কিন্তু একটা সূরার ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারীম দিলাম, তার সাথে কোরআনে আজিম দান করে দিলাম। কোরআনে আজিম পাওয়ার কারণে আমার নবীর চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম কিতাব চার চরিত্রকে আজিম করে দিয়েছে। আমরা বললাম কতদিন পর্যন্ত, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নবীকে মানবো? সূরা হাশরের 7 নম্বরে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী যা দিয়েছেন সবটাই ধরো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে দেও না। আমার নবী যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব। আমার নবী রক্ত দিয়েছেন, আমরাও রক্ত। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80। এত ঠান্ডা নবী মনে করবেন না, এত ঠান্ডা না। প্রতি বছরে কয়টা পড়েছে? 10 বছরে যদি 80টা হয়, এক যুদ্ধ করেই আমরা সিটপটাম। এই যুদ্ধের ঠেলায় এখনো সামলাইতে পারি নাই। নিদোষী লোকদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। আল্লামা সাইদি তো রাজনীতির সাথেই ছিলেন না 75 পর্যন্ত। রাজনীতির কোনো আচরণ আর গায়ে লাগে নাই। ওনাকে কি বানাইলেন? কি বানালেন? আল্লাহ বললেন শুধু সাইদি রাজাকার না, বাংলাদেশের 18 কোটি মানুষ রাজাকার। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এখন ক্যালকাটার ওরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা রাজাকার কয় না, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কয় বাংলাদেশ। বড় সুন্দর কথাটা আমাদের ইউনূস সাহেব মাঝে মধ্যে কয়, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হলো কেউ পাকিস্তান গেল না, ওনারা সবাই ভারতে গিয়ে বসে আছেন। তার মানে ওরা ভারতেরই এখানে এসে লুটপাট করার জন্য, ওরা ভারতের এখানে এসে দেশের সংবিধান নষ্ট করার জন্য। টাকা পয়সা সব কোথায় এখন? কোথায়? বারবার বলেছেন এমন দেয়া দিয়েছি আমাকে ভুলতে পারবে না, আমরাও তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাদের কোরআনের পাঠকদেরকে পিটিয়ে মেরেছো। 28 অক্টোবর আমার মুজাহিদের মাথায় তোমরা রড ঢুকিয়ে ঘুটিয়ে দিয়েছো। তোমরাই সেই ডাকাতরা। আমার মালিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরাই খুন করেছো। সব খুনের হিসাব নিবেন কে? কে নিবেন? তবে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? আমরা জিহাদ করতে রাজি আছি তো? আছেন তো? কারা কারা দেখা দেন। আল্লাহ কবুল করুক।
আওয়াজ নাই, শুধু এমনি করতেছে। একটু একসাথে বলেন তো আল্লাহু আকবার। এবার হয়েছে, যদিও সভাপতি বলেনি। এবার বার বলি আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর কোন নাম আছে? কি সুন্দর নাম! যেমন সুন্দর আল্লাহ তেমন সুন্দর দুনিয়া, সুন্দর মানুষ, সুন্দর আসমান, সুন্দর জমিন, সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে সুন্দর কে? এরপরেই মানুষ। এরপরে কে? মানুষ। এই মানুষকে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। আরে না না, এরকম করে না বাবা, থাক থাক, এত রাগ করলে হয়? আপনি কোরআন শুনতে এসেছে, ভাইদেরকে রাগ করায়েন না। আপনারা বসেন, আপনারা তো বসে আছেন, ওরা দাঁড়াইলেও থাকতে দিবেন না। বসেন, বসেন বসেন বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। আমরাও পড়বো, রাজি আছি তো? আয়াত কয়টা? 7টা মানবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় হবে। সূরা ফাতিহা পড়বেন, দোয়াগুলো শুনবেন কে? সূরা ফাতিহা পড়বেন, যে কোনো সময় কবুল, দোয়া কবুল করে নেবেন কে? এরপরে কোন সূরা পড়তেন? যেই সূরাটা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। দুনিয়ার প্রাসাদের আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার প্রাসাদ ছেড়ে ডাকাতগুলো পালিয়ে যায়, ঠিক না বাড়ি? প্রাসাদ বানায়, মানুষের টাকা চুরি করে, মানুষ যখন ঢুকে তখন আগুন লেগে যায়। কত প্রাসাদ এখন আগুন লেগে পুড়ে গেছে, আছে না নাই? কিন্তু এটা পোড়ানো ঠিক হয়নি। রাসূল বলছেন 3টা জিনিস নষ্ট করবা না। কয়টা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস। কারো সম্পদ নষ্ট করবা না, কারো সম্পদ না। কোনো মোটরসাইকেল জ্বালাবেন না, কোনো গাড়িতে আগুন দিবেন না, কোনো বাড়িতে আগুন দিবেন না, রাস্তার একটা ইটও উঠায় নেবেন না, নিষেধ। একটা গাছের পাতাও ছেড়ে জায়েজ নাই। 2 নাম্বার, সময় নষ্ট করবেন না। 3 নাম্বার, আমল নষ্ট করবেন না। আমল নষ্ট হয় শিরকে, শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে। সব কিছু চাইতে হবে কার কাছে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একটা দরবার, আর কোন দরবার আমরা স্বীকার করি না। এক দরবার আমরা ধন্যা দেই, ঠিক না ঠিক? সেই দরবার কখনো বন্ধ হয় না। কার দরবার? তিনারে তন্দ্রাও নাই, নিদ্রাও। যখনই ডাকেন তিনি আপনার পাশে হাজির। আহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই যাও, আমি আল্লাহ তোমার সাথে। আমার চোখ তোমার সাথে, আমার কান তোমার সাথে, আমার শ্রবণ শক্তি তোমার সাথে। এমন এক মাওলা পেয়েছি 24 ঘন্টায় আমাদেরকে পাহারা দেয়। একজন বড় বক্সার ছিলেন পৃথিবীতে, তার নাম হলো মোহাম্মদ আলী। কি নাম? মোহাম্মদ আলী। তিনি গার্ড ছাড়া চলতেন, বডি গার্ড ছাড়া চলতেন। তিনাকে বিবিসির সাংবাদিকরা জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ইউর গার্ড? বডি গার্ড। ইউ ডোন্ট হ্যাভ এনি বডি গার্ড, ইউ আর সাচ এ বিগ পারসন ম্যান, হোয়ার ইজ ইউর বডি গার্ড? তিনি বললেন, আই হ্যাভ অনলি ওয়ান গার্ড আপ দেয়ার, 24 আওয়ার্স হি ইজ টেকিং কেয়ার অফ মি। আমার একজন গার্ড আছেন, তিনি 24 ঘন্টা আমারে পাহারা দেন। দুনিয়ার কোন গার্ডের আমার কোন দরকার? আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে যা আছে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সূরা ইখলাস পড়বো দৈনিক 100 বার। পারবেন তো? পারবেন? কারা কারা পারবেন দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। 100 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে।
100 বার সূরা ইখলাস পড়লে আপনার মনের জায়েজ আশাগুলো পূরণ করে নেবেন কে? আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রত্যেকের একটা জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। এই সূরাকে যারা ভালোবাসবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? এই সূরার ভিতরে যা আছে তা মানবো আল্লাহ কয়জন? আরো জোরে বলি, কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আর কেউ নাই। আল্লাহর এমন জায়গায় তিনি থাকেন ওখানে পৌঁছানোর ক্ষমতা আমাদের কারোই। আল্লাহ সবারকে দেয়, আল্লাহকে দেওয়ার মতো কেউ। সবাই আমরা কার মুখাপেক্ষী? তিনি কারো মুখাপেক্ষী। সামাদ শব্দের 4টি অর্থ। কয়টি? 4টি। আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই। দ্বিতীয় অর্থ, যিনি সবার উপরে, তার উপরে আর কেউ। তৃতীয় অর্থ, তিনি সবাইকে দেন, তাকে দেওয়ার ক্ষমতা কারোই। চতুর্থ, আমরা সবাই কার মুখাপেক্ষী? তিনি কারো কাছে কোনো মুখাপেক্ষী। তিনার নাম যদি আমরা সবাই না ডাকি তার কিছুই কমবে না, আর সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকি তার কিছুই বাড়বে না। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। এটা যখনই মন খারাপ হয় 3টা সূরা পড়বেন। কয়টা? 3টা সূরা। প্রথম হলো কুল হুয়াল্লাহু, 2 নাম্বার কুল আউযু বিরাব্বিল, 3 নাম্বার কুল আউযু বিরাব্বিন। এটারে ধরে বসায়া দেন। এই উলুবি কই যান? বসা। ঢুকেই কেন আবার বের হচ্ছে কেন? আবর্জনা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকেন, আমি আর ভাই একটু পরে চলে যাবো। সারা রাত এখন কত ইউটিউব হুজুর বেশি, এখন 25 মিনিটে হুজুরের পুঁজিবারটা শেষ, আধা ঘন্টায় শেষ, 45 মিনিটে ওয়াজও শেষ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটা 22তম মাহফিল আজকে। কততম? 22তম। 22 নম্বর সূরা কোনটা? কোনটা? আল্লাহ তোমাকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। রেগুলার কোরআন পড়ে, আমাদের বহু হাফেজ রেগুলার কোরআন পড়ে না। হাফেজদেরকে জিজ্ঞেস করলে কয় গত রমজানে পড়ছি, আগামী রমজানে পড়ব। রাসূল প্রতিদিন কমসে কম 5 থেকে 6 পারা পড়তেন। 5 থেকে 6 পারা। ইবনে ওমরকে বলছেন প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। 1 মঞ্জিল হলো 5 পারা। কয় পারা? 5 পারা। কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে হেফাজত করে দেন কে? সূরা বনী ইসরাঈল 45 আল্লাহ বলছেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়ে আর যারা পড়ে না, আখিরাতে বিশ্বাস করে না, যারা কোরআন পড়ে তাদের মধ্যে আর যারা পড়ে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। ওরা হাজার চেষ্টা করে এদেরকে মেরে ফেলার জন্য, কিন্তু মারতে পারে না, যেমন জামাতকে মারতে পারে না। আগের থেকে বাড়ছে না কমছে? এরকম সংখ্যা কত থানা আমির সাহেব? আরে থানায় কত? 250। আর যখন এই সরকার ক্ষমতায় আসে তখন কত ছিল? 100। এখন হয়েছে 250। আরো বাধা দাও, বাধা দে আরো ভালো করে। মারতে চায়, মারতে পারবি না। বিএমপিও বাড়ছে না কমছে? কি খবর? হ্যাঁ, বাধা দিলে বাঁধবে লড়াই। ঠিক না ঠিক? মুসলমানদেরকে বাধা দিয়ে আটকানো যায় না। বদরের ময়দানে 313 জনকে মার দিয়েছে, উহুদে 1000 হয়ে গেছে। 1000কে উহুদে মার দিয়েছে, তবুকে 3000 হয়ে গেছে। 3000কে বাধা দিয়েছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। মুসলমানকে বাড়িয়ে দেন কে? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 114টা সূরাকে বরকতময় করেছেন। তবে সবচেয়ে বেশি বরকতময় হলো 4টি সূরা। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর হলো সূরা ইখলাস, 3 নম্বর হলো কুল ইয়া আইয়ুহাল
4 নম্বর হলো ইন্না আতাইনা। এদের প্যারালালি আরো 2টা সূরা আছে, যেমন সূরা নসর এবং সূরা জিলজাল। সূরা জিলজালকেও রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। কোরআনের কি? এরপরে সূরা হজ, 5 ওয়াক্ত, 5টা জিনিস ইসলামের ভিত্তি, সবগুলোর উপরে সূরা নাই, শুধু একটার উপরে আছে সূরা হজ। নামাজের আলাদা কোনো সূরা, রোজার আলাদা কোনো সূরা, কথা বল না কেন? যাকাতের আলাদা কোনো সূরা নাই, কালেমার আলাদা কোনো সূরা, শুধু একটা ইবাদতের সূরা আছে, সেটার নাম কি? আরো জোরে বলেন। কেন হজের এত গুরুত্ব? হজ কাকে বলে? হজ হজ হলো সব ইবাদতের কম্বিনেশন। বুনিয়ান ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো সালাত। 2 নম্বর কি? যারা সালাত পড়ে না তাদের মধ্যে কালেমা থাকে না, কালেমা থাকে না। 3 নম্বর হলো যাকাত। 3 নম্বর কি? 4 নম্বর হলো রমজান। 5 নম্বর কি? হজ। 5 নম্বর কি? 4টা ইবাদত। কোনটা লাগে শুধু শরীর লাগে, শুধু মুখ লাগে, শক্তি লাগে না। কোনটা টাকা লাগে, অন্য কিছু লাগে না। যেমন যাকাত আদায় করতে কি লাগে? টাকা লাগে। কালেমার জন্য ঠোঁট লাগে, লা ইলাহা। আবার মনে মনে পড়েন না, কত শয়তান বেরিয়েছে এখন। আহলে কোরআন বেরিয়েছে একটা, আহলে কাফের। এগুলো নামাজ ধ্বংস করে দিতে চায়, রোজাকে ধ্বংস করে দিতে চায়। কারণ রাসূলকে যদি অনুসরণ না করি ইসলামের কিচ্ছু করা লাগবে না। ঠিক তবে ঠিক। এরা নামাজের ভিতরে এখন নামাজ পড়ে না। নামাজ তো রাসূল এটা শিখিয়েছেন, ভুল ভালে ভরা। নামাজ কি? যখনই ওয়াক্ত হবে জানতাম কিছু। এদের অবস্থা খারাপ। এরা সেহরি খেতে দেয় না মানুষকে, কয় হাদিসের ভিতরে ভুলে ভরা। আরে বেটা, আল্লাহ তো কোরআন শুরু করেছে রাসূলের আনুগত্য দিয়ে। রাসূলকে যারা মানবে না তারা সারাসার কাফের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সূরা বাকারা থেকে আল্লাহর রাসূলের নাম আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার উপরে যা নাজিল করলাম, আপনার আগের নবীর উপরে যা নাজিল করলাম, সবটার উপরে ঈমান আনতে হবে। আমরা কথা বলবো না বাবারা? কথা বলেন কেন আপনারা? এখান থেকে কথা বলেন। আপনার কথা বলবেন, আমি ফট করে মনোজাত করে দেব। কিছু লোক আছে সুখে থাকতে ভূতে গিলে। বেটা, এত কাছে আসছো, তুমি কথা বলো কেন ফড়র ফড়র? অনেক ভাইরা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে, কোথায় দূরে দেখতেছে না, এরকম করে দেখতেছে। এত কষ্ট করে এসে তো কাছে আসতে পারছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। হজ করবেন তো? রাসূলের সাথে হজ করতে চান? একটা আমল আছে, রাসূল বলছেন ওটা যে করবে ও উমরার সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবে। সকাল বেলায় ফজর পড়বেন মসজিদে জামাতে, তাসবিহ করে করে সূর্য উঠাবেন। সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। রাসূল বলছেন দাম্মান দাম্মান দাম্মান, পরিপূর্ণ উমরা সওয়াব, উমরা সওয়াব, উমরা সওয়াব আল্লাহ দান করে দিবেন। টাকা পয়সা লাগবে না, উমরার সওয়াব দান করবেন কে? আবার রমজানে যারা উমরা করে তাদেরকে রাসূলের সাথে হজের সওয়াব দান করে দিবেন কে? কিন্তু আপনি রমজানে ওই নামাজটা পড়েন, আপনাকে সওয়াব দান করবেন কে? রাতের বেলায় একটা আয়াত পড়ে শুয়ে থাকেন সারা রাত। কি হয়েছে তোমার? কথা বলো না? এত কাছের থেকে বললে তো আমার কানে ঢুকে কথা। আমরা হজের থেকে আজকে আলোচনা করব। জিহাদকে ইউটিউব থেকে বাদ দেওয়া হয়েছে। ইউটিউবে যারা ব্যবসা করে, ইউটিউবের ব্যবসায়ীরা জিহাদ শব্দ দেখলেই ওর মনিটাইজেশন কেটে দেয়। আমি থুতু মারি তোদের মনিটাইজেশনের উপর। জিহাদ নাই তোর ঈমান নাই, জিহাদ নাই তুই মুসলমান না, জিহাদ নাই ইসলাম থাকবে না। ঠিক না ঠিক? রাসূলকে জিজ্ঞেস করা হলো জিহাদ কয়দিন থাকবে? আল্লাহর রাসূল বলেন আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনি কয়টা জিনিস পেলেন? তিনি বললেন
আমি 5টা জিনিস পেয়েছি, উম্মতকেও 5টা দিয়েছি। আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। এই হাদিসের উপর একটা কিতাব লিখেছেন আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ। কিতাবটার নাম হলো সত্যের একটা হাদিস। আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল হিজরা ওয়া মান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন খালা রুকবাতাল ইসলাম আন উনুকি ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ওয়া হুয়া মিন জুশা জাহান্নাম। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সাম ক্বাল ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম। আল্লাহ আমাদেরকে কবুল করে। 5টা জিনিস নবী মেনেছেন, আমরাও মানব, রাজি আছেন তো? প্রথম জিনিস হলো ইসলামী দল ছাড়া বাঁচার কোনো উপায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা জিনিস আল্লাহ দিলেন। কয়টা? ওয়াল আসর, পড়েন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। প্রথম হলো ঈমান। প্রথম কি? এটার ব্যাখ্যা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার উপরে লানত, দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির কাকে বলে বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? চিৎকার করে বলেন। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিকির কি? এটা কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? আরো জোরে বলেন। হাদিসটা অনেকে আমরা ভুল ভাবে ব্যাখ্যা করি। বাদাল কোরআনে আফদালুজ জিকির লা ইলাহা বাদাল কোরআন। কোরআনের পরে, কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। আমরা বললাম আল্লাহ কতদিন হেফাজত করবেন? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? রাখবে না একজনও। পুলিশের আইজি, দেশের যথেষ্ট সবচেয়ে বড় চোরের একজন, কি নাম? সে বলছে গর্তের ভিতর থেকে জামাত শিবিরে বের করে নিয়ে আসবে। কোত্থেকে? গর্তের ভিতর থেকে। হ্যাঁ, কে বলছিল? যার নজির নাই, এমন চোরের চোর, নজির বিহীন চোর। এখন কোথায় তুই? আমরা আছি দেশে, ঠিক না বা ঠিক? কারণ যারা সেজদা দেয় তারাই থাকে, সেজদাবিহীনরা থাকতে পারে না। জমিনে যার সেজদা যত বেশি তার অধিকার তত। আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে জিকির করব কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। একটা পাখা নাই আপনাদের, এত বড় আয়োজন। কি হঠাৎ স্যাডনেস ম্যান, কি করতেছেন আপনারা বসে? হ্যাঁ, ভালো করে ছেড়ে দেন, ফ্যানটা থাক। ভাইদের কষ্ট হচ্ছে। তুমি বাতাস করো না, তুমি নিজে খাও বাতাস। এই তো হয়েছে, এখন বাতাস আসতেছে। তুমি সরে যাও মিয়া, জ্যাকেট গায়ে দিয়া বয়ে রয়েছে। হ্যাঁ, গরম লাগছে বেশি, মানুষের শরীর তো গরম বেশি। বাংলাদেশে মানুষ বেশি, জন্য গরমও, আল্লাহর রহমতও বেশি। এই রহমত কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ কবুল করুক। সূরা হজ
আমরা হজ করব। যাদের টাকা পয়সা আছে তারা কি করবে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার সক্ষমতা আছে সে হজ করবে। রাসূল বলছেন টাকা পয়সা সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, সেই ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। বাংলাদেশের একটা বড় পীর, ও হজ করে নেই, অনেক পয়সার মালিক, বাঁদরটা হজ করে নেই। তাকে জিজ্ঞেস করছে ডাক্তার শফিক আপনি হজে গেলেন না কেন? সে বলছে আমার পীর আমাকে নিষেধ করেছে হজে যাওয়ার জন্য। ডাক্তার শফিক বললেন আল্লাহ বলেছেন হজ করার জন্য, আপনার পীর কে? তিনি বলছেন ওটা আপনার বুঝ, আমি আমার পীরের বুঝে চলবো। আমরা আল্লাহর বুঝে চলবো, ঠিক না বা ঠিক? আমাদের হুকুমদাতাকে আর অনুসরণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম। জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা। পোলাপান যে কি জিনিস বানাইতে পারে! প্রাইমারির পোলাপান আমাকে রাস্তায় আটকাইছে গাড়ি, কয় তুমি কে? আমি কইলাম আমি তোর বাপ। আমি কইলাম তোমরা কে? কয় আমরা রাজাকার। এতটুকু পোলাপান কয় আমরা রাজাকার, তুমি কে? আমিও রাজাকার। কি সুন্দর একটা শব্দ, রেদাকার। সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদের নাম কি? রেদা কার। সন্তুষ্ট চিত্তে যারা স্বাচ্ছন্দ্যে কাজ দেয় তাদের নাম কি? রাজাকার। আমরা সবাই কোনো না কোনো সময় স্বাচ্ছন্দ্যে সন্তুষ্ট চিত্তে আমরা সেবা দেই, কোনো পয়সা চাই না, ঠিক তবে ঠিক। একটা বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেছে, আমরা তাকে উঠিয়ে দেই। এই সন্তুষ্ট চিত্তে কাজ যারা করে তাদের নাম কি? রাজাকার। তবে এটাকে গালি বানানো ঠিক হয়নি, এটা কোনো গালি নয়, এটা হলো আমাদের জন্য স্বেচ্ছায় কাজ করার একটা মাধ্যম, ঠিক না বেটি? আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ হলো 4 প্রকার। কয় প্রকার? নফসের সাথে জিহাদ। নফস বলছে রাত্রে ফেসবুক দেখ, ফেসবুক দেখ, ফেসবুক নিয়ে শো। কিন্তু আল্লাহ বলছেন ফেসবুকে বাজে জিনিস দেখো না। কথা বলেন না কেন? এখন 90% ছেলেরা কখন ফেসবুক দেখে? কখন? কি নিয়ে শুবেন আপনারা? আজকে হাজার হাজার ছেলের চোখ নাই, হাত নাই, লিভার নাই, হাতের টেম্পার নাই। হসপিটালগুলোতে গেলে দেখা যায় সব 25 বছরের বুড়া, 18 বছরের বুড়া, 22 বছরের বুড়া, ঠিক না ঠিক? সব নষ্ট হয়ে যাচ্ছে। জিহাদ 4 প্রকার। প্রথম নফসের বিরুদ্ধে জিহাদ, তারপরে সমাজের বিরুদ্ধে জিহাদ। সমাজ চায় মানুষকে নষ্ট করে দিতে, রাসূলের জীবনী সরিয়ে সেখানে রামের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সরিয়ে সেখানে লক্ষণের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে। আমরা জিহাদ করেছি ওগুলোকে পরিবর্তন করার জন্য, ঠিক না ঠিক? চূড়ান্ত জিহাদ জালেমের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার জিহাদ করতে রাজি আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন। চতুর্থ জিহাদ হলো মালের বিরুদ্ধে, মাল দিয়ে জিহাদ। কি দিয়ে? মাল দিয়ে। এই কথাগুলো কোরআনে আল্লাহ বলছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? কাদের কাদের হয় না একটু হাত তুলে দেখা। আপনারা খুব ভালো গো, আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার হাত তুলে দেখান কাদের কাদের বিশ্বাস হয়। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। এই আল্লাহর ওলি যদি একসাথে আন্দোলন করে বাংলাদেশে ইসলামকে উঠাতে পারবে না।
একটা জেলা না, একটা দেশের জন্য এই জনগণ যথেষ্ট, ঠিক না বেটি? মাত্র 313 জন নিয়ে আন্দোলন করেছেন রাহমাতাল লিল। ওরা প্রথম মাল দিয়েছেন, তারপরে জান কবুল করেছেন কে? আল্লাহ বলছেন মক্কা ছাড়ো। মক্কা কি করো? প্রথম রাসূলকে বললেন আপনি রাতের বেলায় হিজরত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রেখেছেন, ও আবু বকর, হিজরতের রাতে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তোমাকে যেন আমার সাথে রাখি। কি বরকতময় মানুষ! আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। তিনি কে? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে, রাসূলের চারিদিকে ঘেরা দিলেন 100 জন যুবক। কয়শো? প্রত্যেকের হাতে তলোয়ার। আমরাও তলোয়ার রাখবো, রাজি আছেন তো? সব নবীদের সুন্নত অস্ত্র রাখা। কি রাখা? অস্ত্র রাখা। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। একটা মহিলা ভালোই বলেছিল, একটা মেয়ে বলেছে, পুলিশ ভাইরা আপনারা অস্ত্র নিয়ে আমাদেরকে তাড়াবেন না, আমরা যদি অস্ত্র নেই আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না। দেখছেন না আপনারা? মেয়েরা ভালোই ভূমিকা রাখছে। আল্লাহ এই মেয়েদেরকে আপনি কবুল করেন, ওদেরকে মা আয়েশা সিদ্দিকার মতো ঈমান দান করেন, ওদের জীবনের সব অপরিপূর্ণতা আপনি তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। ওদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, ওদেরকে আপনার বোনকে দিয়ে আপনি আরেক বোনকে দাওয়াত দিবেন। রাজি আছি তো? নিজে দাওয়াত দিতে যায়েন না, তাইলে তো মনের দাওয়াত দিবেন আগে। ইসলাম যে কত সুন্দর! ইসলামের থেকে সুন্দর কোন ধর্ম নাই। আমরা দাওয়াত দেব তো? দেব তো? এখন হলো শ্রেষ্ঠ সময় মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনেন। তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহ। প্রত্যেকের কানে পুছিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের উপর ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই যে বন্ডরা বলে আমরা শুধু কোরআন মানব, তো রাসূলকে কি করবি তুই? আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। তারপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম। মক্কায় সবাই ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, রাসূল হিজরত করে আসলেন। রাসূলের মেয়ে রুকাইয়া মক্কায়, রাসূলের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কায়। দুইজনকে রেখে আসলেন। আবু জেহেলের ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই ছেলের সাথে রাসূলের দুই মেয়ের বিয়ে হয়। কি নাম? জয়নাব এবং রুকাইয়া। জয়নাবকে তারা তালাক দেয়, কিন্তু রুকাইয়া থেকে যায়। রুকাইয়ার পেটে যখন বাচ্চা হয়, আবু লাহাব তারপরে তার জামাই মিলে বলল, হয় তোর বাপকে ছাড়বি, না হয় আমাকে ছাড়বি। মেয়ে বলছে দুনিয়া ছাড়তে রাজি, আব্বাকে ছাড়তে পারবো না। আব্বা হলো আমার ঈমান। আব্বা কি? ঈমান। মারলো, অজস্র মারা মারলো, সারা চেহারা থেতলে দিল রুকাইয়ার। আবু লাহাব একটা উটের পিছনে তাকে উটের উপরে উঠিয়ে দিল, তুই চলে যা তোর বাপের বাড়িতে। উটের উপরে অসুস্থ শরীরের, পেটে বাচ্চা নিয়ে রাসূলের প্রিয়তমা কন্যা, পথিমধ্যে বাচ্চাটা খালাস হয়ে যায়। এই রক্তাক্ত শরীর নিয়ে 7-8 দিন সফর করে তিনি মদিনায় গিয়ে উঠে। রাসূল দেখে রুকাইয়ার সারা চেহারা বিভৎস, সারা চেহারায় মারের দাগ। আজা করে নামালেন ওঠ থেকে, কি হয়েছে মা তোমার? আব্বা আমার সন্তানটা পড়ে গেছে রাস্তায়, ওরা আমাকে মেরে উঠিয়ে দিয়েছে উটের উপর। ঠিক সেই সময় বদরের ডাক পড়েছে। রাসূল বদরের সেনাপতি। বদরের কি সেনাপতি? একদিকে মেয়ে, আর একদিকে আল্লাহর দ্বীনের জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন, আমি চলে যাচ্ছি জিহাদে। এসে দেখে রুকাইয়া আর দুনিয়াতে নাই। একে একে 3টা মেয়েকে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন।
আল্লাহর দ্বীনের জিহাদ এত সহজ নয়। জিহাদ করতে গিয়ে জান দিতে হয়, ছেলে মেয়ে ছাড়তে হয়, পুত্র বিসর্জন দিতে হয়, দুনিয়ার সব মহব্বত ছেড়ে দিতে হয়, ঠিক না ঠিক? আমাদের জান আমরা দেব, আগে মাল ছাড়তে হবে। যারা মাল ছাড়ে না তাদের জান আল্লাহ কবুল করে না। 313 জন মাল ছেড়ে আসলেন মক্কায়, মদিনায়। এই 313 জন গেলেন বদরের ময়দানে। রাসূল বললেন, তাআলা বিনাইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। ওটা বদরের ময়দান না, ওটা আল্লাহর জান্নাত। একজন গরিব দরিদ্র সাহাবী ওয়াজ হ্যাভিং দ্য ডাইট, তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন, বাহ বাহ, একটা আঞ্চলিক শব্দ। আমরাও আঞ্চলিক শব্দ ব্যবহার করি। আপনাদের এটা তো কোন থানা, কোন জেলা? চুয়াডাঙ্গা। পাশের জেলা কি? ঝিনেদা। খাইয়েছো? খাইয়েছো বলে না? কারা বলে? আপনাদের আঞ্চলিক ভাষা কি? হ্যাঁ, খেয়েছো? আপনারা শুদ্ধ বলেন, বিশুদ্ধ একদম, মাশাআল্লাহ। ও সেই জন্যই তো আল্লামা সাইদি বলেছিলেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া মেহেরপুরে, ল্যাংলা হয়েছে ঢাকা, লুলা হয়েছে নোয়াখালী, ইন্তেকাল করেছে চিটাগাং, দাফন হয়েছে কক্সবাজার। কি সুন্দর কথার শৈলী। ঢাকা যখন গেল এটা ল্যাংড়া হয়ে গেল, স্পিকার হালায়, মাননীয় প্লিজ আমি হালার একটা স্পিকার চাই। এটা হলো পার্লামেন্টের মেম্বার, আরেক ছাগল মন্ত্রী। প্রিয় ভাইরা, আগামী দিন ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেব বিরাট মিটিং এ, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কারণটা কি? কারণটা হলো জিহ্বায় আল্লাহর জিকির যাদের থাকে না, ওদের জিহ্বার কোনো কন্ট্রোল থাকে না। ওই বেকুবটা কইছে স্পিকার হালায়, আপনিও মহিলা, আপনাকেও প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার গড়ের পেটিও হালায় মহিলা, আমি হালাই কোন দিকে যাবো? স্পিকার বলতেছে হালা এক্সপান্স করা হোক, ও কয় আমি হালা এক্সপান্স করলে কইমুখী হালা। কি ভন্ডের ভন্ড! এখন তো জবানই নাই, ওঙ্কা ওঙ্কা, জবান শেষ। প্রশংসা করতে হবে কার? সব সময় সব কাজের আগে কার প্রশংসা? উঠতে বসতে একটা জিকির, লা ইলাহা। রাসূল বললেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমান নতুন করো। সাহাবায়ে কেরাম, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমান কিভাবে নতুন করব? রাসূল বলছেন, জিকির করো লা ইলাহা। তবে চিৎকার করে কাউকে ডিস্টার্ব করো না। যারা চিৎকার করে জিকির করে, বুখারীর বর্ণনা, তারা মনে করে আল্লাহ কানে শুনে না। জিকির করতে হবে গোপনে গোপনে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ডাক হলো, দুইটা ভাই চলে আসলো, 13 বছর আর 11 বছর। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে 13 বছরের শিশু আছে না নাই? 11 বছরের আছে না নাই? আমি তখন ময়দানে, আমাদের বহু হুজুর আছে, একটা কথা বলে নাই, একটা কথা বলে নাই। ওই সময় হালুয়া রুটি খাইছে, এখনো খায়। তাদের কোনো মাহফিল বন্ধ। তবে আমরা তাদের বিরুদ্ধে বলি না, আমরা চাই ঐক্য। আমরা চাই কি? ঐক্য, একসাথে আয়। ওই সময় যা হালুয়া রুটি খাইছ খা, এখনো খাওয়ানো, শুধু কোরআনের পক্ষে থাক, ইসলামের পক্ষে থাক। কিন্তু যদি ফোন কাটস, তোর ফোনও আমরা উন্মুক্ত করে দেব। মুআয আর মুআওয়াজ দুই ভাই, তরফার দুই ছেলে, বুখারীর বর্ণনা। রাসূলকে সে ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় চাচা জিহাদের ময়দানে যাবে, ওনার চেয়ে আমি দ্রুত দৌড়াতে পারি। চাচার কানে কানে বলেছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়েন। তিনি টিকে গেলেন। রাসূল বুঝলেন, কোরআনের জন্য কৌশল করলে আল্লাহ খুশি হয়, দিয়েও দেয়, ঠিক না বেটি? এবার বড় ভাই এসে বলল, ভাই তুমি কেমনে টিকলা? কয় ভাই একটা পলিসি আছে, তুমি এটা করো, তুমি রাসূলকে বলো তুমি আমার সাথে দৌড় দিবা।
আমি তোমাকে ফার্স্ট করায়া দেব, তুমিও জেহাদে শামিল হয়ে যাবা। দুই ভাই জেহাদে টিকে গেলেন। আমরাও জেহাদ করতে চাই। আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও কাউকে আক্রমণ করব, কিন্তু যদি আক্রমণ করো উচিত শিক্ষা দিয়ে দেব। বদরের ময়দানে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বললেন, আই ওয়াজ লুকিং ফর শাবাব। আমি দেখছিলাম আমার আশেপাশে কারা, আমি চাচ্ছিলাম আমার আশেপাশে ভালো যোদ্ধা থাকবে। দেখি যে দুই পিচ্চি বাচ্চা, একটারও মোষ উঠে নেই। সুবহানাল্লাহ। আর কয় ছাত্রদের আন্দোলন নিষেধ, মূর্খ, মোষ উঠে নেই। দুই ভাই গিয়ে বলছে, ইয়া আম্মি, হে চাচা, আরানা আবু জেহেল। আবু জেহেল কোনটা দেখা দেন। উনি বলছে, মা বিকাবে আবু জেহেল, তোরা পিচ্চি পোলাপান, আবু জেহেল নিয়ে কি করবি? শুনেছি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। ছোট ভাই বলছে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করব। বড় ভাই বলছে, না, আমি বিদায় করব। আব্দুর রহমান ইবনে আউফ তাদেরকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখে দুই ভাই বড় মজবুত ইমানের মানুষ। তিনি বললেন, ওই যে লম্বা ঘাড়, এটার নাম আবু জেহেল। বর্ণনা আসছে, হাদিসের বর্ণনায়, দুই ভাই বিদ্যুতের মতো গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। বড় ভাইয়ের হাতে কোপ মেরেছে, আবু জেহেল হাত ঝুলছে, পায়ের তলায় হাত দিয়ে ছিঁড়ে ফেলেছে। বড় ভাই আক্রমণ করেছে আবু জেহেলের উপর। আবু জেহেল ঘোড়া থেকে পড়ে গেছে নিচে। আল্লাহ আমাদের শিশুগুলোকে ওরকম কবুল করো। কত মায়ের বুক আজকে খালি। 1600 লাশ এখন পর্যন্ত হিসাব হয়েছে, 1600। হিসাব ছাড়া আছে না নাই? কত বড় মিথ্যা কথা। কয় উপর থেকে নাকি হেলিকপ্টারে পানি ছিটেছে। আমি নিজে দেখেছি, আমি নিজে উইটনেস। আমার বাসা, আমি 12 তলার উপরে আমার বাসা। আমি নিজে দেখেছি কি হারে স্নাইপার দিয়ে মেশিন গানের গুলি চালাচ্ছে, নন স্টপ এরকম ঘুরতেছে আর এরকম গুলি চলছে। সেই গুলিতে আওয়ামী পরিবারের লোক খুন হয়েছে। শিশুকে দুধ পান করাচ্ছে মা, মা দেখে শিশু আর দুধ টানে না, তাকিয়ে দেখে শিশুর মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাতুয়াইলে মিছিল চলছে শনির আখড়ায়। ক্লাস 8-এর একটা ছেলে, রিকশালার একমাত্র ছেলে, শিবিরের কর্মী। যখনই আল্লাহর স্লোগান শুরু হলো, ছেলে মাকে বলছে ভাত খাবো না, ওই যে আল্লাহর ডাক এসেছে। ছেলে ভাতের প্লেট ঠেলে রেখে চলে এসেছে মিছিলে। তার কপালে গুলি করেছে পুলিশ। লুটিয়ে পড়েছে রাস্তায়। 4 তারিখ বিকালের ঘটনা। আমাদের ছেলেরা কোলে করে তাকে নিচ্ছে, একটা রিক্সাও নাই, সব রকমের যানবাহন বন্ধ। এমন সময় দেখে মধ্যবয়সী একজন বাবা রিক্সা নিয়ে আসছে। ছেলেরা বলছে, বাবা, আমাদের এই রোগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা রিক্সায় উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিক্সা। বিবি এই সময় ফোন করেছে, তোমার ছেলে কোথায়? বিবি বলছে, আমার ছেলে ভাত খাওয়ার প্লেটে ছিল, আল্লাহর নাম শুনে দৌড়িয়ে বেরিয়ে গেছে। রিক্সাওয়ালা বলছে, তোমার একমাত্র ছেলে নিহত অবস্থায় আমার রিক্সায় পড়ে আছে। একটা দুইটা ঘটনা নয়। আমরা আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ আপনি আমাদের সব কিছু সমাধান করে দেন। তবে আমরা জিহাদের জন্য অঙ্গীকারাবদ্ধ, ঠিক না ঠিক? ওই যে সাহাবী, দরিদ্র সাহাবী বলছেন, বাখ বাখ মা আহসানাহু ওয়া মা আজাবাহু। কি সুন্দর কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ। এই বদরের ময়দানে গেলেই যদি আমি জান্নাতি হয়ে যাই, খেজুরগুলো খেয়ে যেতে হলে দেরি হয়ে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মারলেন, দৌড় মারলেন বদরের ময়দান, জিহাদ করে শহীদ হয়ে গেলেন। আমরাও শহীদ হতে চাই। আমাদের 4 ভাইকে রাজশাহী ইউনিভার্সিটিতে ইটের উপরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে মাথা ছেঁচে দেওয়া হয়েছে। 1981, 82। হামিদ, শাব্বির, আয়ুব, আরেকজনকে হামিদ, শাব্বির, আয়ুব,
না, নাম মনে আসবে, 4 জন। কয়জন? ঠিক সেই সময় শিবিরের সদস্য সম্মেলন আলফালাতে আমাকে ডাকা হলো গান গাওয়ার জন্য। আমি গাইলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। হতে চান তো? শহীদ হতে চান তো? একটু হাত তুলে দেখা দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে শহীদ হিসাবে কবুল করুন, আমাকে কোরআনের দলের জন্য কবুল করুন। হে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ইসলামী আন্দোলন ছাড়বো না, কোরআন ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আয়ুব চুয়াডাঙ্গায়, আহা, হামিদ সাব্বির আয়ুব, না, হামিদ সাব্বির আয়ুব জব্বার, জব্বার, হামিদ সাব্বির আয়ুব জব্বার। আমার 13 বছরের ভাইনা এটার সাথে যোগ হয়েছে। জায়েদ 96-তে 97-তে তারা তাকে দুনিয়া থেকে বিদায় করে। ক্লাস 9-এর ছাত্র ছিল। মুজাহিদকে 28 অক্টোবর নির্মমভাবে শহীদ করা হয়, ঠিক তবে ঠিক। ওই রাতে মুজাহিদের কণ্ঠে ছিল এই গজলটি, আমরা শহীদ হতে চাই। আমাদের জাতীয় কবিও শহীদ হতে চেয়েছেন, ঠিক না ঠিক? তিনি তার ঈদের লেখায় লিখছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রাম, এত আস্তে কন আপনারা, একটু জোরে কন। ও মনে রমজানে রে রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে। কি সুন্দর কথা, ঠিক না ঠিক? আমরা মসজিদ বানিয়ে দিব আমার ভাইদের জন্য, মসজিদে ঢুকিয়ে দেব। যত ভাই আছে সবাইকে কোথায় ঢুকাবো? মসজিদে ঢুকাবো। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে, মসজিদগুলো আমরা আবাদ করব। রাসূল বলছেন 2 প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে থাকে, এক আমিরুল আল মাসাজিদ, 2 মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে, শেষ রাতে উঠে গুনগুন করে যারা কাঁদে। এই 2টা গুণ যার মধ্যে থাকবে তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আমরা জিহাদ করব, রাজি আছি তো? ওয়াজাহিদহুম ফিল্লাহি হাক্কা, ফিল্লাহ, ব্যক্তিগত কারণে না। আলী রাদিয়াল্লাহু আনহু এক কাফেরের বুকে চড়ে বসলেন, জবাই করবেন। কাফের আলীর বুকে থুতু মারলেন। কি মারলেন? থুতু মারলেন। তিনি নেমে গেলেন। সহিহ বর্ণনা, কাফের বলছে, এতক্ষণ you been fighting with me man to kill me, now you have the opportunity to slaughter me, you didn't do that. আপনি এতক্ষণ আমাকে মেরে ফেলার জন্য দস্তাদস্তি করছেন, এখন যখন সুযোগ পেলেন আপনি কেন জবাই করলেন না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এতক্ষণ আমার আল্লাহর জন্য করছিলাম, যখনই থুতু মারলা আমার ব্যক্তিগত জিদ এটার সাথে জড়িত হয়েছে। ব্যক্তিগত কারণে কারো পশম ছিঁড়াও জায়েজ। ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো কাজ করবেন না, সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে?
আমরা কোরআনের সিদ্ধান্ত কোরআনী দলের ভিত্তিতে নেব, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন অজাহিদুম বিহি অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন। ব্যাপারটা হয়েছে এমন, একটা অফিসে 10 জন কম্পিউটার অপারেটর নিবে, কয়জন? পরীক্ষায় কেউ পাশ করেনি, কেউ পাশ করেনি, কিন্তু মালিক এসে বলছেন আপনি 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 আপনারা কালকে থেকে অফিস করবেন। খুশি বেশি না কম? আমরা কোনো যোগ্যতা নাই আমাদের, আমরা শুধু রাসূলের দুরূদ পড়ি, রাসূলের কালেমা পড়ি, আল্লাহ যে কালেমা শিখিয়েছেন। আল্লাহ বলছেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মতো ল্যাংড়া লুলাদেরকে বাছাই করে নিয়েছেন, আমাদের মতো নামাজ গাফেলকারীকে বাছাই করে নিয়েছেন তার দিনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বাছাই করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাছাই করেছেন কিছু সিংহ শার্দুলকে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের কোনো যোগ্যতা, আমাদেরকে বাছাই করেছেন কে? ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। দিনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকতে পারবে? মনটাকে উদার করতে হবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, সূরা জুমার। আল্লাহ বলছেন যার অন্তরে আমি নূর ঢেলে দেই তার অন্তরটা প্রশস্ত করে দেই। রাসূল বলছেন তিনটা হলো আল্লাহর নূর। কয়টা? তিনটা। প্রথম হলো আখিরাতের মহব্বত। কিসের মহব্বত? দুনিয়ার প্রতি বিরক্তি, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এইগুলির দিকে যার খেয়াল, সে কখনো আল্লাহর নূর পাবে না। আপনি থাকবেন আখিরাতমুখী। কোন মুখী? কখন আযান হয়, কখন কোরআনের মিছিলের ডাক আসে, কখন একজন ভাইকে কোরআনের দাওয়াত দেব, ঠিক না ঠিক? কখন আমার মেয়েকে ইসলামী দলের ভিতরে ঢুকিয়ে দেব, কখন আমার বউয়ের সাথে আমি কোরআন নিয়ে কথা বলবো। ঘরটা হবে কোরআনের একটা মারকাজ। বিবিও কোরআন পড়ে, মেয়েও কোরআন পড়ে, বিবিও নামাজি, মেয়েও নামাজি। কি সুন্দর পরিবেশ ঘরের। আপনি নফলগুলো বিবির সাথে পড়বেন। রাসূল পড়তেন বিবির সাথে। কার সাথে? বিবির সাথে নামাজ পড়তেন আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আর চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহে যৌতুক একদম নাই। যৌতুক আছে? আছে? দেখি কোন কোন আল্লাহর ওলি এখানে যৌতুক খাইছেন, একটু হাত তোলেন তো দেখি। কেউ হাত তুলবে না। এখন যৌতুক ছাড়া কারা কারা বিয়ে করবেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। তাও হাত উঠছে না। আমরা যৌতুক বিরোধী না যৌতুকের পক্ষে? যৌতুক বিরোধী যারা হবেন না তারা জিনাকার। যারা যৌতুক খেয়েছো আজকে গিয়ে বিয়ের পায়ে ধরে মাপ চাও। ওই বিবি মাপ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যৌতুক সুন্নত না নফল? জোরে বলেন। কোন কোন সূরায় আছে যৌতুকের কথা? নাই, কিন্তু মোহরানার কথা কোন সূরা? কোন সূরা? সূরা নিসা কয় নাম্বার আয়াত? কয় নাম্বার? আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। যদি কিছু দেয় তাহলে ফাকুলুহু হানিয়া মারিয়া, সন্তুষ্ট চিত্তে খাও। আবার রাসূল বলছেন বিবিকে যদি মোহরানা দাও, বিবিকে স্পর্শ করো নাই, তালাক হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? আর 10 মিনিট কষ্ট হচ্ছে? 1 ঘন্টা? 1 ঘন্টা বলতেছে আপনারা। ইনশাল্লাহ আমি আর 5 মিনিট পরে চলে যাবো ইনশাল্লাহ। ভাই বলছে 10 মিনিট, ভাই বলছে 10 মিনিট। দেখি আমার থানা আমির কি বলে। থানা আমির? হ্যাঁ, 15 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ থানা আমির হায়াত দারাজ করে দেয়। আমার জেলা আমিরকে তুমি কবুল করো, বিএমপির ভাইদেরকে তুমি কবুল করো, এই ঐক্যকে তুমি টিকিয়ে রাখো। আমরা কাউকে দুশ্মন বানাবো না, আমরা মুসল্লি বানাবো, ঠিক না বেটি? কোরআনের কাছে আনবো তাদেরকে। প্রত্যেক দিন 10 জন ভাইকে মসজিদে নিয়ে আসবো। পারবো তো? কয়জন?
10 জন ভাইকে মসজিদে নিয়ে যাব, হিন্দুদেরকে নিয়ে যাব। আপনি দেখবেন একদিন, 2 দিন, 3 দিন পরে তারা কোরআনের কথা বলবে, তারা পড়বে লা ইলাহা। এমনি তো আমার ভাইরা বিপদে পড়লে কালেমা পড়ে। এই যে করোনা হয়েছে, হিন্দু ভাইরা কি পড়ছে? কথা বলেন, কি পড়ছে? যখন 7 নাম্বার সিগন্যাল উঠে ওরা কি পড়ে? লা ইলাহা। ওদের মুখে তখন কোনো মূর্তির নাম থাকে না, কারণ হৃদয়ের ভিতরে একজনের নাম গাথা আছে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নূর যার সিনার ভিতরে আছে, তার নামাজের প্রতি ভালোবাসা বেশি হবে না কম? আখিরাতের ভালোবাসা বেশি হবে না কম? আর দুনিয়ার প্রতি থাকবে তার বিতৃষ্ণা। আর যারা দুনিয়াদার, দেখা হলে এই দুনিয়া ভাই তোমার কয়টা বাড়ি আছে, কয় বিঘা জমি আছে, কি কি করেছো, এই হিসাব কখনো মোমেন নেবে না। মোমেন নেবে তুমি তাহাজ্জুদ আজকে পড়েছো কিনা, আজকে তুমি কোরআন তেলাওয়াত করেছো কিনা, তোমার বিবিকে পর্দায় রেখেছো কিনা, তুমি হালাল খাচ্ছো কিনা, তুমি সুদ মুক্ত জীবন যাপন করো কিনা। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন আমরা যেন আল্লাহর দ্বীনের কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? আরো চিৎকার করে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সাম্মার ফাইল হলো আল্লাহ। কোন বর্ণনায় ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, কারণ তিনাকে আল্লাহ পরীক্ষা করেছেন আর বলেছেন আসলিম আসলিম। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। আপনারা এরকম হাঁটছেন কেন? হ্যাঁ, কিছু হাঁটছে আবার কিছু ঢুকছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি তো করেন। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সব সময় মুখে রাখবেন, টিকার টিপার সহজ পাবে না। বন্দুক ধরবে, আল্লাহু আকবার বলবেন, হাত কেঁপে কেঁপে বন্দুক নিচে পড়ে যাবে। পরীক্ষিত, অসংখ্যবার দেখেছি কত বন্দুক তাক করেছে, শুধু আল্লাহু আকবার বলেছি, বন্দুক ফালায়া ভাগছে। হ্যাঁ, এই কথাটা কি সত্য? 100% সত্য। ভারতে নয়, সারা এশিয়াতে অসংখ্য সাহাবী এসেছেন। এর মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাসের কবরটা এখনো চীনে আছে। কোথায়? চীনে আছে। বাংলাদেশের 4টা জায়গাতে সাহাবীদের কবর। 59 হিজরিতে এসেছেন দিনাজপুরে, তারপরে কুড়িগ্রামে একটা জায়গাতে 59 হিজরি, সেখানে একজন না অসংখ্য। কত সংখ্যক এসেছেন আমরা কেউ জানি না। বিদায় হজের ভাষণের পরে 3 লক্ষ সাহাবীর, খুব অল্প সাহাবীর কবর হয়েছে মক্কায়, বাকি সব সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। রাসূল বলছেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, এই উপস্থিতরা অনুপস্থিত সবার কাছে আমার বাণী ছড়িয়ে দাও। আমরাও ছড়িয়ে দেব। ঠিক না ঠিক? আমাদের একমাত্র মিশন হলো লা ইলাহা। আমার নবী বলেছেন, 3টা আমল যার মধ্যে থাকবে তাকে মুসলমান হিসেবে গ্রহণ করে নাও। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর ফরজ করা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর যে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, সে মুসলমান। সে কি? বাকি কিছু আপনি দেখবেন না। আমরা সব টুপি দাঁড়িয়ালারা এক দল। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা নামাজিরা কয় দল? কয় দল? বিসমিল্লাহকে যারা ভালোবাসে তারা কয় দল? এই যে বিসমিল্লাহরে ভালোবাসার লোক আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহ ঢুকেছেন কে? আল্লাহ। কত বড় আল্লাহর ওলিদের ওইটা কয় সাইজ। আপনারা খুব ভালো, আসলে ইতিহাস জানেন না তো। 17 বছর তো আপনাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছেন এই দেশের সবচেয়ে নান্দনিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন কে? কে?
যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি রাস্তা খনন করেছেন, ঠিক না বেটি? সবচেয়ে বেশি রাস্তা প্রথম যিনি করেছেন তিনার নাম কি? বাংলাদেশটা চালাচ্ছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। কোন বঙ্গ? উত্তরবঙ্গ বাংলাদেশ চালাচ্ছে। নদীর এপার, ওই পারে কিচ্ছু নাই। গত 2 মহিলা যে এত বিছর 30 বছর দেশ শাসন করেছেন, ওনাদের শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। রক্ত দিয়েছে এবার উত্তরবঙ্গে, ঠিক যাবে ঠিক? সাইদের রক্তের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছে সে উত্তরবঙ্গে, ঠিক যাবে ঠিক? ইসলাম প্রথম কায়েম হবে আপনাদের মেহেরপুর সবাই ঝিনাইদহ। উত্তরবঙ্গে ইসলাম প্রথম কায়েম হবে বাংলাদেশে। এত গণজোয়ার পৃথিবীর কোন জেলায় নাই। আল্লাহ এই জেলাকে আপনি কবুল করে নেন, এই জেলার সব বিপদ আপদ আপনি দূর করে দেন, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনকে আপনি প্রবেশ করিয়ে দেন। আমাদের মায়েদেরকে সাথে নিবেন, ঘরে সুন্নত পড়বেন, আপনার বিবিকে সাথে নিয়ে হাত তুলবেন। কার কাছে? বিবিকে সুন্দর নামে ডাকবেন, রাসূল সুন্দর নামে ডাকতেন, মা খাদিজাকে তাহেরা ডাকতেন, আর বলতেন আল্লাহ এমন বিবি তুমি আমাকে দিয়েছো, তোমার আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। কি সার্টিফিকেট দিতেন নিজের বিবিকে? মা আয়েশা না আসলে তিনি হাদিস পড়তেন না, পড়াতেন না। সাহাবায়ে কেরাম